অবশেষে 1 নভেম্বর থেকেই শুরু হচ্ছে সারা দেশ জুড়ে জনগণনার কাজ। হ্যাঁ বন্ধুরা, 16 বছর পর হবে এই জনগণনা। এসআইআর বিতর্কের আবহেই শুরু হয়ে গেল এই প্রক্রিয়া। এবার এই জনগণনা হবে সম্পূর্ণ জাতিগত ভিত্তিতে এবং এই জনগণনা সম্পূর্ণ হবে ডিজিটাল পদ্ধতিতে। তাহলে চলুন আমরা দেখে নিই যে কি প্রতিবেদন বেরিয়েছে এই জনগণনা নিয়ে, যে 16 বছর পর যে জনগণনা আবার শুরু হতে চলেছে এবং সেটি 1 নভেম্বর থেকে প্রাথমিকভাবে যে শুরু হবে। আরেকটি কথা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। এখানে দেখুন সম্পূর্ণভাবে বলে দেওয়া হয়েছে, দেখুন এসআইআর আবহে নভেম্বরে পরীক্ষামূলকভাবে শুরু হবে জনগণনা, ডিজিটাল পদ্ধতিতে জমা হবে তথ্য। হ্যাঁ দেখুন, এটি বলা হয়েছে সেন্সাস 2027 এবং এই প্রতিবেদনটি বেরিয়েছে দেখুন 17 অক্টোবর 2025। দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে 17 অক্টোবর 2025 প্রতিবেদনটি বেরিয়েছে। এবার আমরা দেখে নিই যেখানে বিস্তারিত কি বলা হয়েছে। দেখুন এখানে লেখা আছে 16 বছর পর হবে জনগণনা। এসআইআর নিয়ে বিতর্কের আবহেই এবার শুরু হয়ে গেল এই প্রক্রিয়া। কেন্দ্র জানিয়েছে দেশের জনগণ ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য আপলোড করতে পারবেন। নভেম্বর মাসের 1 তারিখ থেকে এই প্রক্রিয়া শুরু হবে। দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নভেম্বর মাসের 1 তারিখ থেকে দেখুন এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে শুরু হবে। এখানে পরিষ্কারভাবে কিন্তু বলে দিয়েছে। রেজিস্ট্রার জেনারেল এবং জনগণনা কমিশনের তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2027 সালের জনগণনার প্রথম পর্বের জন্য পরীক্ষামূলক পর্যায়ে থাকবে হাউস লিস্টিং এবং গৃহ সমীক্ষা। নির্দিষ্ট কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আগামী 10 থেকে 30 নভেম্বর পর্যন্ত এই কাজ চলবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে জনগণ নিজের তথ্য জমা দেওয়ার সুযোগ পাবেন 1 থেকে 7 নভেম্বর। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু তারিখও বলে দেওয়া হয়েছে কবে থেকে কবে অবধি তাদের নিজের তথ্য জমা দিতে পারবেন। 2027 সালে প্রথমবার ভারতে ডিজিটাল জনগণনা হবে। এই প্রথমবার দেশে জাতি গণনা করা হবে। দেখুন এখানে পরিষ্কার বলা হয়েছে এবার কিন্তু দেশে জাতি গণনাও করা হবে। পরীক্ষামূলক পর্যায়ে জনগণনার সমস্ত দিক সঠিকভাবে চলছে কিনা তা পরীক্ষা করা হবে। জনগণনার প্রশ্ন, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে সফটওয়্যারের কর্মক্ষমতা সবকিছুর মূল্যায়ন করা হবে। এর মাধ্যমে জনগণনার আগে সব রকম পদ্ধতিগত এবং প্রযুক্তিগত সমস্যা শনাক্ত করে সংশোধন করার চেষ্টা করা হবে। দেশে পুরোদমে জনগণনা শুরু হতে আরও 2 বছর অপেক্ষা করতে হবে। যেসব রাজ্যগুলিতে বরফ পড়ার সম্ভাবনা থাকে সেই রাজ্যগুলি বাদে বাকি সব রাজ্যে জনগণনা শুরু হবে 2027 সালের 1 মার্চ। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, লাদাখ ও জম্মু কাশ্মীরের মতো রাজ্যগুলিতে এই জনগণনার কাজ শুরু হবে 2026 সালের অক্টোবর। প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়, কিন্তু 2011 পর এদেশে আর জনগণনা হয়নি। 2021 সালে জনগণনা হওয়ার কথা থাকলেও করোনা অতিমারির জেরে তা পিছিয়ে দেওয়া হয়। মোদি জামানায় এটাই প্রথম জনগণনা হতে চলেছে। তাহলে বুঝতে পারলেন, এখনই কিন্তু এই জনগণনা শুরু হচ্ছে না, এখনো 2 বছর আমাদের অপেক্ষা করতে হবে। তবে প্রাথমিকভাবে 1 নভেম্বর থেকে সেটি চালু হওয়ার কথা আছে, বাট সারা দেশ জুড়ে পুরোদমে সেটি চালু হতে এখনো 2 বছর সময় লাগবে। এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অনলাইনের মাধ্যম দিয়ে, এবং অনলাইনে আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তর দিয়ে ফর্ম ফিল আপ করে ফর্মটিকে আপনি সাবমিট করে দিতে পারবেন। এখনো সেই নিয়ে সেরকম কোনো বিজ্ঞপ্তি আসেনি। যখনই ফর্ম ফিল আপ করা হবে এবং সেই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটা যখন বিজ্ঞপ্তি আসবে বা সেটি যখন চালু হবে তারপর আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তাই জন্য একটি কথা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন।